চলছে নারকেল পেস্টিং করা, নারকেল পচা নারকেল পেস্টিং চলছে। এই যে দেখুন ছোট ছোট দানা, এইগুলো দানাই মূলত নারকেল পচাতে সাহায্য করবে এবং এই নারকেল থেকে তেল বাইর করবে এবং এই নারকেলের প্রচণ্ড স্বাদ তৈরি করবে। এক কথায় যেমন আমরা আমের আচার খাই, সেম জিনিস এটাই। আমের আচার যেরকম আমরা খাই, খেতে ভালো লাগে, টক লাগে, মিষ্টি লাগে, এই জিনিসটা আমাদের এই বাংলাদেশে পাওয়া যায় না। এটা ইন্ডিয়াতে একটা জিনিস পাওয়া যায়, যেটির কাজ হলো পচানো এবং স্বাদ দ্বিগুণ করা। এটি আপনি কলকাতাতে পাবেন, এছাড়া বাংলাদেশে পাওয়া যায় না এই প্রোডাক্টটি। আমি ইন্ডিয়াতে গেছিলাম, ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি দামি একটি প্রোডাক্ট। 1 কেজির দাম 1650 রুপি। আমি 250 গ্রাম নিয়ে এসেছিলাম। এটা আপনি সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন। এটি খালি নারকেল পচা বলে না, এটা যে কোনো চারে ব্যবহার করতে পারেন আপনি। এটা আমরা বসালাম আজকে নারকেল পচার জন্য, মিনিমাম এটা 8 মাস পর রেডি হবে আর এটির কার্যক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন নারকেল পচার সাথে সাথে এগুলো দিচ্ছি। এগুলো আসলে নারকেল পচা মানুষ বানায়, নারকেল পচাতে এগুলো কেউ ব্যবহার করে না। এগুলো মানুষ জানে না। এগুলো এখনকার যুগের এগুলো আপডেট। আর আমরা যেহেতু কাতল শিকারীরা সবসময় আপডেট শিকার করতে চায়, বড় মাছ শিকার করতে চায়। আমি নিজেও বড় মাছ শিকার করতে পছন্দ করি। ছোট মাছ আমার ডাব্বাতে উঠলে মন খারাপ হয়। ছোট মাছ পুকুরেতে সব কম্পিটিশনে তার বড় মাছ থাকে না, ছোট বড় মিলে মাছ শিকার করতে হয়। আর সবচেয়ে বড় বিষয় হলো মাছ শিকার করা ধৈর্যর ব্যাপার। দেখা যাচ্ছে আমি এত প্রোডাক্ট নিয়ে মাছ শিকার করতে পারছি না, অথচ আমার পাশে শুধু ছাতু দিয়ে কাতল শিকার করছে। মাছ শিকার করাতে ভাগ্যও একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যাচ্ছে আপনি এত ভালো প্রোডাক্ট নিয়ে মাছ মারতে যাচ্ছেন না, অথচ ছাতু দিয়ে 10 কেজি 8 কেজির কাতল মেরে দিচ্ছে। এটা একটা ভাগ্যের ব্যাপার, ভাগ্যের পরীক্ষা। তো ভাগ্যেরও বিষয় থাকে মেলা কিছু। সকল শৌখিন মৎস্য শিকারীদেরকে ধন্যবাদ, সবাইকে সালাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।